عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله والصلاة والسلام على رسول الله. উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যিনি অতীব দয়াময়, নিজের সানুগ্রহে আমাকে আপনাকে তার দ্বীনের পথে চলার জন্য তৌফিক এনায়েত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই শতবার নিয়ত করে, শতবার চেষ্টা করে, কিন্তু এই দ্বীনের পথে টিকে থাকবার অথবা চলবার মতন তৌফিক লাভ করতে পারে না। তার মাঝে আমি আর আপনি আমাদের সেই রকম চেষ্টা ছাড়াও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় এই অনুগ্রহ লাভ করেছি। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ এ হামদ সানা বল মাদা যারা মাদ্রাসায় বিশেষ করে তাফসীর হাদিস পড়ে তারা খুব ভালো করে জানে যে
আলহামদ আল্লাহর প্রশংসা। এই প্রশংসাটা আল্লাহর নিয়ামতের পরিবর্তেও হতে পারে, আবার এই নিয়ামত জানেন না আপনি, তারও পরিবর্তে হতে পারে। সর্বদাই সার্বক্ষণিক আপনার ওয়াজিব আপনি যেন আল্লাহর শুকরিয়া করেন। সেই রকম একটা শব্দের নাম হলো আলহামদু। হামদ, আলহামদু, এই হামদ শব্দটা পুরাপুরি উল্টাই দিলে মাদাহ। হামদু এটা উল্টায় বললে মাদাহ হয়, সানা হয়। তো ওই শব্দগুলোর চেয়ে এই শব্দটার মধ্যে ইস্তেগরাকি অর্থ থাকার কারণে যে একটা মানুষ যত প্রশংসা করতে পারত, যত প্রশংসা করবার তৌফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রশংসার দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আপনাকে দিয়েছেন, এই নিয়ামত আপনি যা জানেন, নিয়ামত আপনি যা জানেন না, সব কিছুকে এখনই এক কথায় আপনি যদি প্রকাশ করতে চান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখাইলেন, আমাকে শিখাইলেন। প্যারে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখাইলেন যে একটা মাত্র শব্দ তুমি যদি পেট ভরে, মন ভরে, দিল ভরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল শুকরিয়া কবুল করে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই শব্দ আলহামদুলিল্লাহ সকালে একবার যদি কেউ বলে, বিকালে একবার যদি বলে, তাহলে সারাদিন সারা রাত সে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, যত নিয়ামত তার কাছে আছে, যত নিয়ামত সে জানে না, উপলব্ধি করতে পারে নাই, কিন্তু সে তো নিয়ামতের বাইরে না। এই জন্য দিনের সমস্ত নিয়ামতের শুকরিয়া সকালবেলা করলেন, রাতের শুকরিয়া, সারাদিন আপনার শুকরিয়া আদায় হয়ে যাবে। আবার বলেন আলহামদুলিল্লাহ। বিনিআমিহি যাহিরা ওয়াল বাতিনা ইয়ালাম ওয়া লা ইয়ালাম। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, জাহির বাতিন সব কিছু নিয়ামতের শুকরিয়ার জন্য এই শব্দ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বললেন। আলহামদুলিল্লাহ যে আপনার চোখ আছে, নাক আছে, মুখ আছে, আপনি নামাজ পড়তে আসতে পারলেন, আরেক ভাই আসতে পারলো না। আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারলেন, আরেক ভাই পারলো না। আপনার এই বাড়ির পাশের আরেকজন সে হেলায় ফেলায় তার এই শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, কৈশোর জীবন সব কিছু হেলায় ফেলে ভাসতে ভাসতে শেষ করে দিল। কিন্তু ওই জায়গাটায় আপনাকে এনে এমন একটা জায়গায় দিয়ে দিল, সেখানে আপনার সুযোগ হলো কিছু দ্বীনি জিনিস অর্জন করবার, দ্বীনি সহবতে থাকবার, দ্বীনের পরিবেশের ভিতরে বড় হবার, যাতে আপনি সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের সেই উপস্থিতি, সেই হাজির নাজির, সেই জাহির বাতিন, এই অস্তিত্বটা অনুভব করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। যে নিয়ামত আপনি পাইছেন এটা দেখতে পাচ্ছেন, কিছু নিয়ামত আছে আপনি বুঝতে পারতেছেন না। নিয়ামত যা দিয়েছে এই নিয়ামত সীমিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের অথই সাগরে এক ফোঁটা জল উঠালে, পানি উঠালে যা হবে তার চেয়েও শতগুণ ছাটাই করে এক ফোঁটা তোমাকে আমি দান করেছি। তাতেই তুমি এই দুনিয়ার সমস্ত কিছুর উপরে খেলাফত কায়েম করে ফেলেছ। এই 3.5 হাত বডির এই মানুষটাকে আপনি দেখেন, এই দুনিয়ার অন্যান্য প্রাণী মানুষের উপরে তার নেতৃত্ব, অন্যান্য প্রাণী জনপদের উপর নেতৃত্ব। সেই বনে জঙ্গলে চলে যান, সেখানে কত বড় বড় বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, সবার উপরে এই মানুষটার নেতৃত্ব চালাচ্ছে। তারে খেলাফত আল্লাহ দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
এই পুরা পৃথিবীর এই জগতের আমি তাকে খলিফা প্রতিনিধি বানাবো, শ্রেষ্ঠত্ব দিব, ইমামত দিব, রাজত্ব দিব। এই বান্দা অলরেডি হাসিল করে ফেলেছে, কায়েম করে ফেলেছে। এ দুনিয়ার বাইরে যে কোথায় চন্দ্র, কোথায় সূর্য, কোথায় মঙ্গল, কোথায় শুক্র, কোথায় বুধ, যত গ্রহ নক্ষত্র আছে সেখানে পানি জমাচ্ছে, সেখানে পানি জীবনের ছাই খুঁজে বেড়াচ্ছে, সেখানে ঘর বাড়ি করবার জন্য প্রস্তুতি নিয়েছে। আরো কত জায়গায় হয়তো সে চলে যাবে। সব জায়গায় তার এই রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। সে সব জায়গায় তার রাজত্ব কায়েম করে দেখাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, বান্দা যা তোমাকে দিয়েছি, যদি আমার দিকে তাকাও, আমি অন্যান্য মাখলুকাতকে যা দিয়েছি সেই দিকে তাকাও, দেখবা তোমাকে যা দিয়েছি আমার এই খাজানা থেকে সামান্য একটু দিয়েছি মাত্র। বলেন সুবহানাল্লাহ, সামান্য একটু দিয়েছি। বলছে বান্দা, এই যে তোমাকে দুটো চোখ দিলাম, এই চোখ পাপড়িগুলো খোলার সাথে সাথে তুমি দুনিয়ার সামনে যা কিছু আছে সব কিছু দেখতে পাচ্ছ। 3 কিলোমিটার পর্যন্ত খোলা আকাশ, খোলা জায়গা থাকলে ওই মাথা পর্যন্ত তোমার দৃষ্টি চলে যাচ্ছে, ওখান থেকে তুমি সব অবলোকন করতে পারছো। কিন্তু বান্দা, ঘটনাটা হলো এই যে এই বাতাসের মধ্যে সূর্যের আলোর যে তরঙ্গ আছে, এই ঢেউ খেলে যায় সেকেন্ডে। এই ঢেউটা 400 থেকে 700 বার যদি খেলতে পারে, তাহলে ওই জায়গার আলো দিয়ে তুমি তোমার চোখ দিয়ে সবকিছু দেখতে পাবা। কিন্তু এই আলোর তরঙ্গ, আলোর ঢেউ খেলে যায়, নদীর পানিতে যেমন বাতাস ঢেউ খেলে যায়, এইভাবে আলো ঢেউ খেলে গেলে যদি 400 কম ঢেউ হয়, 700 বেশি ঢেউ হয়, ও বান্দা তোমার চোখ তো চোখে আছে, চোখের ভিতরে লেন্স লাগিয়ে, চশমা লাগিয়ে আরো শক্তিশালী করে যদি তুমি তোলো, তাও তুমি দেখতে পাবে না, দেখতেই পাবে না তুমি। প্রমাণস্বরূপ অন্যান্য সময়ের মানুষদের যাই ছিল, আপনারা যেই সময় দুনিয়াতে আসছেন, এই সময় আল্লাহ হাতে নাতে আপনাকে দেখাচ্ছে, বান্দা তুমি তোমার সোফায় চেয়ারে বসে ওই টিভি অন করে যখন রিমোট দিলা, রিমোটের বুতাম টেপার সাথে সাথে ও টিভি জ্বলে উঠলো, আবার টিভি বন্ধ করলা, তোমার হাত দিয়ে যে রিমোটটা টিপলা, এই রিমোট থেকে একটা আলো বেরিয়ে যে টিভির ভিতরে যে সুইচ আছে ওখানে আঘাত করলো, টিভি ওপেন হয়ে গেল, আবার বন্ধ হয়ে গেল। কিন্তু বান্দা, তোমার কাছে আমার প্রশ্ন, যে আলো তোমার হাত থেকে যে টিভি অন করলো, টিভি বন্ধ করলো, তুমি কি দেখতে পেয়েছো? দেখতে পাও না। এই আলো তোমার হাত থেকে যে টিভি অন করলো, আবার টিভি বন্ধ করে দিল, এই আলো তোমার সামনে দিয়ে গেছে, অথচ তুমি দেখতে পাচ্ছ না আলো যাচ্ছে কি যায় না। কারণ কি? এ 400 কম অথবা 700 বেশি তরঙ্গ দিয়ে যদি সে যেতে পারে, তো তোমার এই চোখ যত শক্তিশালী হোক দেখতে পাচ্ছে না। বলেন সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছে না। তুমি এই রাস্তায় দিয়ে যদি যাও, রাত্রিবেলা ট্রাফিক পুলিশ আছে, এই ট্রাফিক পুলিশদের কাছে টর্চ আছে এক রকমের, সেই টর্চ দিয়ে ওই ট্রাক, ওই বাস দূর থেকে যাচ্ছে আসছে, এখান থেকে সুইচ দেয়, ট্রাকের উপরে যে যখন পড়ে সবুজ একটা লাইট দেখা যায়, সবুজ লাইট ট্রাকের মাথায় যায়, আলোর মাথায় যায়, গ্লাসের মধ্যে লাগে, ড্রাইভার ট্রাক থামিয়ে দিতে বাধ্য হয়, বাস থামিয়ে দিতে বাধ্য হয়, ট্রাফিক পুলিশের সিগন্যাল আছে। অথচ তোমার পাশে দাঁড়িয়ে আছে অথবা পিছনে দাঁড়িয়ে আছে, ও ট্রাফিক পুলিশ এইভাবে টর্চ টিপছে, ওখানে যে যখন পড়ছে তখন তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তোমার সামনে দিয়ে তো এই আলো গেল, তুমি কিন্তু সে সিগন্যাল, সে আলো দেখতে পাচ্ছ না। তো আল্লাহ বলছেন যে তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত অনেক বড়, কিন্তু এই নিয়ামত আমার কাছে যে নিয়ামত আছে, সেই নিয়ামতের তুলনায় মহাসাগরের এক ফোঁটা জলকে 1000 বার বিভক্ত করলে যে ছোট্ট ফোঁটা হবে, তারও চেয়ে কম তোমাকে দিয়েছি, তারও চেয়ে কম তোমাকে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই জন্য সব সময় আপনাকে করতে হচ্ছে। আপনি
জানেন আর না জানেন, দেখেন আর না দেখেন, সব সময় আল্লাহর নিয়ামত আপনার চারপাশে ঘিরে আছে। এই নিয়ামত একবার যদি বন্ধ করে দেওয়া হয়, আপনি মারা যাবেন, এই দুনিয়ায় আপনার অস্তিত্ব থাকবে না। যে দেহ নিয়ে আপনার এত বড় গড়াই, যে দেহ আপনি যত্নে সযত্নে বড় করতেছেন, যেই দেহের একটা ঘুষি মারলে মাইকেল জ্যাকসনের 27 মণ ওজন হয়ে যায়, মোহাম্মদ আলী কেলে এক ঘুষি মারলে বক্সিনের ওজন 30 মণের ঊর্ধ্বে হয়ে যায়। এই একটা বক্সিনের ওজন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার এই যে দেহ, সুঠাম দেহ, সুন্দর দেহ তুমি তৈরি করেছো, বড় করছো, এ দেহ 21 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারবে, তারপরে অচল হয়ে যাবে। এ দেহকে পানি লাগবে, পানি তুমি দিবা না, 3 দিন পর্যন্ত তোমার এই দেহ সচল থাকবে, এরপরে অচল হয়ে যাবে। কিন্তু তোমার নাক দিয়ে যে জিনিসটা দেও আর নেও, এই জিনিসটা মাত্র 3 মিনিট পর্যন্ত যদি বন্ধ থাকে, তুমি আর নাই, তুমি আর নাই। এই নিয়ামত আমি তোমাকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। 1 মিনিটে মানুষ নাক দিয়ে নেয় আর আনে 18 লিটার বায়ু ঢুকে। 18 লিটারের বায়ুর ভিতরে 1 লিটার অক্সিজেন থাকে। 24 ঘন্টায়, একদিনে এই নাক দিয়ে আপনি আর আমি যে লিটার ঢোকাচ্ছি, 1 লিটার করে অক্সিজেন, তাতে 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন ভিতরে ঢুকতেছে, বলেন সুবহানাল্লাহ। আজকের বাজার মূল্যে 1 লিটার অক্সিজেনের দাম, বোতল অক্সিজেন বোতল পাওয়া যাচ্ছে, 1 লিটার অক্সিজেনের দাম 1000 টাকা। 550 লিটার 24 ঘন্টায় আপনি ব্যবহার করতেছেন, তার দাম হলো 3.5 লাখ টাকা, বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টায়, অর্থাৎ একদিনে আপনি ব্যবহার করতেছেন আল্লাহর এই বাতাস থেকে 3.5 লাখ টাকার অক্সিজেন। 1 বছরে 20,75,00,000 টাকার অক্সিজেন আমার আর আপনার লাগে। এবার আপনার বয়স যদি 60 হয়, আপনার বয়স যদি 100 হয়, তো কত টাকার শুধু অক্সিজেনই আপনি ব্যবহার করলেন, আপনি তো উপলব্ধি করতে পারতেছেন না। এই জন্য আমাকে আপনাকে বলা হচ্ছে, তুমি সকালে একবার বলো আলহামদুলিল্লাহ, বিকালে একবার বলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহর শুকরিয়া। এই যে মাদ্রাসার বাইতুল হাম মসজিদে আমরা নামাজ পড়তেছি, মাদ্রাসা জামিয়া সালাফিয়া, আল্লাহর মেহেরবানি, আপনারা শুনেছেন যে এই মাদ্রাসা সৌদি আরবের যত বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা মেমোরেন্ডাম হয়ে গেছে। এখান থেকে যেসব ছাত্ররা সানাবিয়া পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করবে, এই সব ছাত্রদেরকে বিনা পরীক্ষায় এখানকার সার্টিফিকেটকে মূল্যমান ধরে কবুল করে, ইকুইভ্যালেন্ট করে ওইসব বিশ্ববিদ্যালয় এখানকার ছাত্রদেরকে ডাইরেক্ট ভর্তি নেবে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি, এরপরে শুকরিয়া ওইসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা আমাদের এখানকার এই জামিয়া লেখাপড়ার পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পেরেছেন যে এখানকার ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট, এখানকার বিএ মানে বিএ, এখানকার এসএসসি মানে এসএসসি, কোনো ফাঁক ফুকুর নাই, ফাঁকিবাজি নাই। ইন্টারনাল অনেক দেশ আছে, যেমন ধরেন ইন্ডিয়া, তাদের 25টা প্রদেশ আছে। এই 25টা প্রদেশে ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে, তখন বিভিন্ন প্রদেশের লেখাপড়ার মান কি হবে সেটা নির্ধারণ করে। যেমন আমি আলিগড় ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি, সেখানে ইন্টারমিডিয়েট পাস করে যখন বিএ অনার্সে ভর্তি হতে যাবে, ভর্তি যুদ্ধে এই সারা ভারতবর্ষের 150 কোটি মানুষের দেশ, সেখান থেকে সমস্ত মানুষ অ্যাপ্লিকেশন করতে পারবে, সবাই ওখানে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। কিন্তু এসএসসি আর এইচএসসি যে পরীক্ষা দিয়েছিল,
সেই পরীক্ষায় তারা যে নম্বর পেয়েছিল, কেউ 80, কেউ 85, কেউ 95, কেউ 70, এই নাম্বারটা ক্যালকুলেশন হবে কিভাবে? এই নাম্বারটাকে তখন ধরে, যেমন ধরেন ভারতবর্ষে একটা প্রদেশের নাম আছে বিহার। এই বিহার প্রদেশ থেকে যারা পাস করবে এসএসসি আর এইচএসসি, দাখিল আর আলেম, এরা বিশ্ববিদ্যালয়ের অন্য জায়গায় যখন পরীক্ষা দিবে তখন ওই বিশ্ববিদ্যালয়ে বলবে যে এ যা পাইছে সেখান থেকে 15 নম্বর ডিসকাউন্ট করে তারপরে গণ। বিহারে একটা পরীক্ষা দিয়েছিল, ইন্টারমিডিয়েটে পেয়েছে 85। এবার ভর্তি পরীক্ষায় যখন অংশগ্রহণ করতেছে, বিএ অনার্সে ভর্তি হবে, তখন এই 85 থেকে 15 বাদ দিয়ে ধরা হবে 70, মানে সে 70 পেয়েছে। এবার 70 পেয়ে অন্যান্য ছেলেরা অন্যান্য রাজ্যে তারা ধরেন 80 পাইছে, কেউ 75 পাইছে, কেউ, ওর আর কমলো না। সুতরাং যখন যোগ করতে যাবে, আপনি লিখিত পরীক্ষা যা পেয়েছেন তারপরে এসএসসি এইচএসসি এই পরীক্ষার সমমান মূল্য যখন ধরা হয় গ্রেডিং, তখন এই প্রদেশের ছেলেরা ডিসগ্রেডিং হয়ে যায়, কমে যায় এদের নাম্বার। পরীক্ষায় পাইছে 85, এখন ওই বিশ্ববিদ্যালয়ে বলতেছে তুমি পাইছো 70। আলহামদুলিল্লাহ, আপনাদের এই জামিয়া সালাফিয়া এই প্রতিষ্ঠানে আপনারা যে দাখিল পড়াচ্ছেন, আপনারা যে আলেম পড়াচ্ছেন, সানাবিয়া পড়াচ্ছেন, মুতাওয়াসসিতা পড়াচ্ছেন, কুল্লিয়া পড়াচ্ছেন, আপনাদের মান, পড়ার মান, ছাত্রদের মান, ছাত্রদের আদব আখলাক সবকিছু এত সন্তোষজনক হয়েছে যে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করতেছে যে আপনারা যদি দাখিলে 75 দিয়ে থাকেন, আলেমে 80 দিয়ে থাকেন, তো ওরা মনে করে যে 75 ঠিকই আছে, 80 ঠিকই আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে শুকরিয়া জামিয়া কর্তৃপক্ষের, জামিয়া সালাফিয়ার ছাত্রছাত্রীদের, জামিয়া সালাফিয়ার অভিভাবকদের, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। আমি আজকে 2-4টি কথা বলতে চাইছিলাম শিশু শিক্ষার উপরে। শিশু শিক্ষা সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর এই মানুষগুলোকে যেই দায়িত্ব কর্তব্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতরে একটা মানুষ কয়েক রকমের ডিগনিটি, কয়েক রকমের পরিচয় নিয়ে সে বাস করতে পারে। যে একটা মানুষ সে সন্তান কারো, আবার সে কারো বাবা, আবার কারো সে স্বামী, আরো কারো সে চাচা, কারো সে মামু, কারো সে খালা, কারো সে মা, বিভিন্ন রকমের পরিচয় এখানে হতে পারে। প্রত্যেকটা পরিচয়ের আলাদা আলাদা করে মাসউলিয়াত, দায়িত্ব কর্তব্য দেওয়া আছে। তার মধ্যে একটা প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন এই সূরার 29 নম্বর আয়াতে, যে পরিচয়টাই বাবা আর সন্তান, বাবা আর ছেলে যে সম্পর্কটা হবে। আমি যদি কারো বাবা হই, আমি যদি কারো সন্তান হই, এই বাবা আর সন্তানের মধ্যে যে সম্পর্ক, যে দায়িত্ব, যে কর্তব্য, এই জায়গাটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে বাবা মা এই দুইজনের দায়িত্ব হলো সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা, সুশিক্ষায় শিক্ষিত করা। এটাকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি। এই দায়িত্ব ওভারকাম করলে, এই দায়িত্বটা প্রতিপালন করলে আল্লাহ রাব্বুল কোরআন একবারে প্রতিটা পারায়, প্রতিটা সূরায়, প্রতিটা প্রসঙ্গ যখন উল্লেখ করেছেন, তখনই আল্লাহ বলছেন, যখনই আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা শিরক করো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ঠিক পাশাপাশি সাথে সাথে
আমি তাকে বলে দিয়েছি কি, আমি বলে দিয়েছি ওয়াসিলু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ঠিক ওই জায়গায় আমি বলেছি তোমার বাবা মা যারা আছে তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো। বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে জুড়ে দিয়েছেন, সেটা সাথে সাথে জুড়ে দিয়েছেন। দুনিয়ায় আরো হাজারো দায়িত্ব আছে, তোমার হজ আছে, নামাজ আছে, রোজা আছে, সমাজ আছে, সমাজ সংস্কার আছে, সমাজের এতিম দুঃখী সবার প্রতি তোমার একটা দায়িত্ব আছে। এই সকল দায়িত্বের মধ্যে সর্বপ্রথম যে দায়িত্বটা তোমার ঘাড়ে চাপবে সেটা হলো তোমার বাবার সাথে তোমার কি সম্পর্ক, তুমি তার শেষ নিয়ামতের, তার ইহসানের, তার ভালোবাসার শুকরিয়া আদায় করেছো কিনা, এটা তোমার উপরে দায়িত্ব কর্তব্য রইল। ঠিক পাশাপাশি যেটা রইল সেটা হলো এই বাবা এবং মা তারা তার সন্তানের প্রতি সযত্ন শিক্ষা দান করবার জন্য চেষ্টা করেছিলেন কি করেন নাই? যার বিনিময়ে তাকে এত শ্রদ্ধা দিলাম, যার বিনিময়ে তাকে এত সম্মান দিলাম, সেই জিনিসটাও হিসাব নেওয়া হবে। যদি কোনো বাবা, যদি কোনো মা সন্তানের প্রতি এই দায়িত্ব পালনে অবহেলা করে, যদি কোনো বাবা, যদি কোনো মা সন্তানকে এই গাইডলাইন দিতে ভুল করে, যদি কোনো বাবা, যদি কোনো মা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে ফেল করে, গাফিল হয়ে যায়, দায়িত্ব অবহেলা করে, তাদের কাল কিয়ামতের দিন কি উপায় হবে? সেই কথাটা শুধু একটা প্রসঙ্গের ভিতরে লিংক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়াকালাল্লাযিনা কাফারু, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু সন্তান কিয়ামতের দিন দাবি করবে, বিচার আচার হয়ে গেছে, যার যার মতন পাশ হয়ে যাচ্ছে, কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে, বিচার চলছে। সেই জায়গায় এই সন্তানগুলো, কিছু সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দাবি করবেন, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, আপনার কাছে এই বিচারে আমার কি ফয়সালা হবে আপনি ভালো জানেন। যে কঠিন বিচার চলছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, এখান থেকে বাঁচবার কোন উপায় আমি দেখছি না। আমার জান্নাত হোক জাহান্নাম হোক এ পরে হবে, আমি তার আগে আপনার কাছে একটা আরজি রাখতে চাচ্ছি। কি? জিন জাতির অথবা মানুষ জাতির মধ্যে যে সন্তানগুলো আল্লাহর কাছে আরজি করবে, তারা বলবে ওই দুইজন মানুষকে আমার সামনে এনে দেন। ওই দুইজন মানুষকে আমার সামনে এনে দেন। আল্লাহ না, যারা আমাদেরকে পথভ্রান্ত করে দিয়েছিলেন, যারা আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারেন নাই, যারা সব কিছু দিয়ে আমাদের শান্ত সুশিষ্ট সমৃদ্ধির পথ দেখিয়েছেন, কিন্তু হেদায়েতের রাস্তায় এগিয়ে নিয়ে যাবার জন্য কোনো প্রচেষ্টা চালান নাই। আমরা গুমরাহির পথে চলে গেছিলাম, শয়তানের পথে চলে গেছিলাম। যেই রাস্তায় গেলে শয়তানের সাথে দেখা হবে সেই রাস্তায় আমাদের পরিচালনা করেছেন। যেই রাস্তায় গেলে ফেরেশতার সাথে দেখা হবে, যে রাস্তায় গেলে আলেম ওলামার সাথে দেখা হবে, যে রাস্তায় গেলে জান্নাতের রাস্তা পাওয়া যাবে, তারা আমাদের সেই রাস্তায় নিয়ে যান না। আল্লাহ যায়নি সেই দুইজনকে বাবা এবং মা, কারণ তারাই এই আমার প্রতিপালনের সম্মানের কারণে আপনার নামের সাথে তাদের নাম জুড়ে দেওয়া আছে, তার পায়ের তলে সন্তানের বেহেশতের সুসংবাদ দেওয়া আছে। এত মর্যাদাবান যে বাবা মা, সেই বাবা মাকে আগে আমাদের সামনে নিয়ে আসেন। নাজালহুমা তাহতা আকদামিনা, সেই সন্তানগুলো করজোর করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ, আমার সেই অভিশপ্ত পিতা মাতাকে আমার সামনে এনে দেন। নাজালহুমা তাহতা আকদামিনা, সেই পিতা মাতাকে আমাদের
পদতলে নিষ্পেষিত করব, পায়ের তলে রেখে পা দিয়ে আলু ভর্তা করব। হাতির পায়ের নিচে মানুষ বন্য কিছু পড়লে যেমন আলু ভর্তা হয়ে যায়, সেই রকম নিষ্পেষিত পিষে ফেলবো। না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ এই 72 কাতার কোটি কোটি এই মানুষগুলোর সামনে তারা যেন অপমানিত, লাঞ্ছিত হয়, সেই ব্যবস্থা করব। তারপরে আমার কি বিচার হবে সে পরে দেখা যাবে। এই অভিযোগ করবে সন্তানেরা। যে সন্তান আমার ভালো ব্যবহার করার জন্য খরচ করে দেওয়া হয়েছে, যে পিতামাতার সাথে বেয়াদবি করবা না, পিতামাতার কথা শুনবা, পিতামাতাকে শ্রদ্ধা করবা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিযাল্লাহি ফি রিযাল ওয়ালিদাইন, সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। এ বান্দা, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদত বন্দেগী করে আল্লাহর খুশি, সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতেছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের এই ঘোষণা দিচ্ছি, রিযাল্লাহ ফি রিযাল ওয়ালিদাইন। কোন বান্দা যদি তার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে, তাতেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন। পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে ফেলে, পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে ফেলে, কোন কাজে কর্মে যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। আজকের যে শিক্ষা ব্যবস্থা চলছে, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, পুরা ওয়ার্ল্ড ওয়াইজ, সারা বিশ্বের ভিতরে শিক্ষার একটা ক্লাইমেট চেঞ্জ হয়ে, এই আদর্শ চেঞ্জ হয়ে মানুষদের ভিতরে এমন শিক্ষা প্রবর্তিত হওয়ার শুরু করেছে, যে শিক্ষায় আমরা এই আদর্শ খুঁজে পাচ্ছি না। কোনোভাবে আদর্শবান সন্তান তৈরি করবার সুযোগ হচ্ছে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মা যদি তার 3টি কন্যা সন্তানকে তা'দীবান, সুন্দরভাবে আদব কায়দার শিক্ষা সে দিতে পারে, যেই এলেম শিক্ষা করলে, যেই জ্ঞান শিক্ষা করলে, যে বিদ্যা শিক্ষা করলে আল্লাহকে সে চিনতে পারে, নিজেকে সে চিনতে পারে, দুনিয়ার সমস্ত মাখলুকাতের সাথে সে সদাচরণ করতে পারে, এই শিক্ষা যদি কোন মা, কোন বাবা মা তার এই 3 মেয়েকে দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জামিনদার হয়ে বলছি, তাদের জন্য জান্নাত অপরাধী। বল সুবহানাল্লাহ। একজন মা হয়তো তার 2টা মেয়ে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বাবা মা যদি তার 2টা মেয়েকে এইভাবে তাহদিব আদব দিতে পারে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাত অপরাধী। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সুশিক্ষায় বড় করতে হবে। এখন আমাদের যে প্রোগ্রাম চলতেছে, আপনাদের যাদের ইউটিউব দেখার সুযোগ আছে, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, যারা ফেসবুক ব্যবহার করেন, আর আমরা যারা মুরব্বীরা মাঝে মধ্যে টিভির দিকে তাকাই, সব জায়গায় একটা স্লোগান চলছে, ওয়ার্ল্ড ওয়াইজ, সারা বিশ্বে দাওয়াত শুরু হয়ে গেছে, এই সংস্কৃতি শুরু হয়েছে। এই সংস্কৃতি আপনাকে কোথায় নিয়ে যাবে আমরা বুঝতে পারতেছি না, কারণ এটা মুখরোচক ভাষায় আমাদের সামনে জিলাপির মতন মিষ্টি করে উপস্থাপন করা হচ্ছে। কি বলা হচ্ছে? বলতেছে, সন্তানকে হ্যাঁ বলুন। যাদের প্রোগ্রামগুলো টিভির পর্দায় চোখ পড়ার সুযোগ আছে, দেখবেন বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন বিজ্ঞাপনে এই পয়সা খরচ করে 1 মিনিট ওই জায়গায় আপনার বিজ্ঞাপনটা যদি চলে, আমাদের দেশের যে চ্যানেল আছে তাতে 9,000 টাকা খরচ হয়, বিদেশি চ্যানেল যদি হয় 45,000 টাকা খরচ হয়। এত টাকা খরচ করেও এই বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। সেখানে ছোট্ট একটা নাটিকা তৈরি করে সেখানে আপনাকে শেখানো হচ্ছে, সন্তানকে হ্যাঁ বলুন।
ছোট বাচ্চা যা চাইবে আপনাকে তা দিতে হবে, মানা করতে হয় না, যা চাই তা দিতে হবে, যা চাইবে। এখন আপনি বলছেন টেবিলে পড়ো, ও ছেলে দৌড় মেরে বাইরে চলে যাচ্ছে, আপনি ওকে জোর করে এনে টেবিলে দিবেন না, থাপ্পড় দিবেন না, ধমক দিবেন না, ও যাচ্ছে যাক, যত দৌড়ায় ফেরায় আইসা পরে টেবিলে বসলে বসলে, না বসলে নাই, ছেলেকে হ্যাঁ বলুন। তো ওই নাতিকে দেখাচ্ছে যে বাবা আর মা দুজনে ওই ভদ্রলোক শ্বশুর বাড়িতে যাচ্ছে, যাবে এখন, খুব করে একটা দাওয়াতের প্রোগ্রাম আছে, যে দোকানে ওই শ্বশুর বাড়ির জন্য একটা কিছু কিনেছে, বেচারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমাদের মতন গরিব মানুষ 200-250 টাকার একটা প্যাকেট নিয়ে, প্রাইস নিয়ে, উপহার নিয়ে যাবে, ঠিকঠাক করতেছে। যেই দোকানে গেছে সেই দোকানের এই পাশের যে আলনা আছে, এই আলনার ভিতরে একটা সুন্দর সুন্দর জিনিস আছে, প্রাইজ আছে, উপহার সামগ্রী আছে, একটা দামি 10,000 টাকা। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো ওনারা 200-250 টাকা জিনিসের দাম করতেছে, এইটা নিয়ে যাবে, এর মধ্যে কোনটা কম দামে ভালো পাওয়া যায় সেইটা খুঁজতেছে স্বামী আর স্ত্রী মিলে। আর ওখানে ওই ছেলে, ছোট্ট ছেলে, 3 বছর 4 বছর 5 বছর বয়সের, সে ছেলে তখন মার শাড়ির আঁচল ধরে একবার বললে যে মা ওইটা দাও, বাবার পাঞ্জাবির কোনার টেনে ধরে বাবা ওইটা দাও, ওইটার দিকে তাকায়, ওখানে লেখা আছে 10,000 টাকা ফিক্সড রেট। এখন ওই যে সারাদিন ধরে বাবা আর মাকে শিখাইলো, সন্তানকে কি বলুন, কি বলুন, হ্যাঁ বলুন, সন্তানকে হ্যাঁ বলুন। যেখানে 200-250 টাকার জিনিস কিনতে কয়বার করে চিন্তা করতেছে, মাথার ঘাম পায়ে পড়তেছে, বিনা বজ্রপাতে মেঘে বৃষ্টিতে মনে হয় ভিজে যাচ্ছে, প্রেশার হাই হয়ে গেছে, আর সেখানে বারবার ছেলে টেনে ধরে ওইটা দেখাচ্ছে, ওই ভাল্লুকের ছবি কি, সিংহের ছবি কি, কিসের কি, সেইটা কিনে দিতে হবে তাকে 10,000 টাকা। এখন এই বাবা মানাও করতে পারতেছে না, কারণ হ্যাঁ বলুন, মা মানাও করতে পারতেছে না, বলে হ্যাঁ বলুন। এখন এই 10,000 টাকা নিবে, চুরি করেও তো পোলাইতে পারবে না। এটা কোন ধরনের হ্যাঁ বলুন, এটা কোন ধরনের শিক্ষা, এ কি সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সন্তানের সকল আর্জি পূরণ করতে হবে, কিন্তু সেই জায়গায় কিছু আর্জি আছে, যে আর্জি আপনাকে ডাইমেনশন করে সেখানে দেওয়া আছে, যেইভাবে আছে সেইভাবে পূরণ করবার নয়। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে তার টার্গেট দেওয়া আছে, প্রত্যেককে টার্গেটই ফুলফিল করা লাগবে। আমার যে হাত দেখতে পাচ্ছেন, এই হাতটা ছোটকালে এত বড় ছিল না, যখন ছোট্ট ছিলাম 6 ইঞ্চি কি 9 ইঞ্চি হাত ছিল, কিন্তু আমার বয়স বাড়ার সাথে সাথে বাড়তে 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 একটা পর্যায়ে চলে গেল, প্রায় 1 গজ হয়ে গেল। কিন্তু এখন বয়স বাড়তে থাকবে, এ হয়েছে 30 বছরের মাথায় 1 মিটার 1 গজ হয়ে গেছে, 30-এর পরে আরো 30 বছর চলে যাচ্ছে। আগে যেভাবে বাড়ছিল সেইভাবে যদি বাড়তো, এখন কত হতো? 2 গজ, তাই হতো কিনা? 2 গজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকের ভিতরে একটা টার্গেট দিয়েছি, ও টার্গেট পর্যন্ত যে আর হবে না, আর বাড়বে না। আপনারা যারা শেভ করেন, আপনারা যারা মুছ কাটেন, এই প্রত্যেক দিন যারা শেভ করে, সেখানে ছোট্ট মাত্রায় সেন্টিমিটারের যে পশমটা পড়তেছে, প্রত্যেক দিন 60 বছর ধরে যদি আপনি কেটে থাকেন, ওই সেন্টিমিটার ধরে ধরে যদি আপনি দাড়িগুলো কাজে লাগান, তাহলে দেখবেন কয়েক মাইল হয়ে যাবে আপনার একটা দাড়ির লম্বা। কিন্তু দাড়ি যারা কাটে না, তাদের দাড়ি কয় মাইল লম্বা হয়েছে? কয় মাইল লম্বা না। দাড়িকে একটা টার্গেট দেওয়া আছে যে তুমি এই পর্যন্ত যাইতে পারবা, এর বাইরে না। ওই পর্যন্ত যে থেকে যাবে, যতবার কাটবেন বাড়তে থাকবে, যতবার কাটবেন বাড়তে থাকবে। ছেড়ে দেন, এখানে এসে তার পথ চলা বন্ধ হয়ে গেছে, মোচ বাড়তেছে, দাড়ি বাড়তেছে। এবার আপনি মোচও কাটবেন না, দাড়িও কাটবেন না, দেখেন আপনাকে আর মানুষ মনে হবে না, ভাল্লুকের বাচ্চা।
এই জন্য আপনাকে পরিমার্জিত করার জন্য বলা হলো যে তুমি সুঠামদেহী সুন্দর সুশ্রী শ্রীবান এ হওয়ার জন্য দাড়িকে ছেড়ে দাও, মোষকে কেটে গোপ ছেটে দাও, দেখবে যে তোমাকে পরিশীলিত ভদ্রচিত একটা সৃষ্টির মতন মনে হয়। অন্য সব বাঘ ভাল্লুকের চেয়ে তোমার চেহারার ভিতরে একটা ঐমার্জিত কৌমার্জিত সুন্দর প্রতিভা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন যে না, হ্যাঁ বলুন। এই বেচারা গেছে, জাকির নায়েক বলে যে 10 তলায় উঠে গেছে ছেলে, আপনি পিছু পিছে ছেলে দৌড়তে চলে গেছেন। এখন ছাদের উপরে যে দেখতেছেন ছেলে লাফ দিয়ে 10 তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাবে। এখন আপনি কি হ্যাঁ বলুন নাকি? হ্যাঁ বলুন, তাহলে ছেলে কি হবে? আজরাইলের আসার আগেই তো কথা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই প্রত্যেকটা জিনিসের কোনোটা কাটতে হয়, কোনোটা ছাড়তে হয়। সুতরাং একটা সৃষ্টির ভিতরে কিছু জিনিস আছে আপনি ছেড়ে দেন, কিছু জিনিস আছে আপনাকে ছেটে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন তার মৃত্যুর সময়ে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় 9 জন স্ত্রী ঘর সংসার করতেছিল। তার মধ্যে একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ছিল আবু সালামা। তারা দুইজনে হিজরত করে হাবশায় চলে গেছিলেন। এরপরে হাবশা থেকে আবার মদিনায় চলে আসছিলেন। হিজরতের শুরুতে ওনারা আসলেন যদিও, এরপরে ওই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ করছিলেন, মারা গেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বৈবাহিক সম্পর্ক হয়েছিল। কিন্তু আগের ঘরে একটা ছেলে একটা মেয়ে ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের ঘরে। সেই ছেলে মেয়ে নিয়েই আমাদের যেটাকে বলে হাতে নিয়ে বিবাহ হয়। হাতে নিয়ে আসে না, বউ হাতে নিয়ে আসে, এই হাতে নিয়ে বিবাহ হলো। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এই বাচ্চা দুটা বড় হয়েছিল। ছেলেটার নাম উমাইর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে খাওয়া দাওয়া করতেন, তো এই বাচ্চা, ছোট এতিম বাচ্চা, যেহেতু বাবা মারা গেছে, ওই এতিম বাচ্চাগুলোকে নিয়ে সবসময় খাওয়ার চেষ্টা করতেন। তো একসাথে বসে গেছে, একসাথে খাচ্ছে। তো উমাইর ওই ছেলেটা বড়, মেয়েটা ছোট। ছোট বাচ্চা তো ছোটই। বাচ্চাটা ছেলেটা যখন বড় হয়েছে, একটু এদিক ওদিক তাকাইতে শিখেছে, চোখ যে জিনিসটাকে পছন্দ করে সেটা ধরতে শিখেছে। ঠিক এই অবস্থায়, এই বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন খেতে বসেছে এক প্লেট। তো খেতে বসলে দেখা যায় যে রুটির ভিতরে গোশত দিয়ে পাকানো সারিদ করা হয়েছে, অথবা ভাত টাত মাখা হয়ে গেছে, অথবা খিচুড়ি রান্না করা হয়ে গেছে, মুরগো পোলাও রান্না করা হয়ে গেছে। এরকম একটা খাবার নিয়ে যখন বসেছে, তো ছোট বাচ্চারা যেটা করে সেটা হলো যে আপনি খাবেন হলো পুরা ধরেন হাফ কেজির পোলাও খেয়ে ফেলতে পারবে, কিন্তু ওই বাচ্চা তো 100 টাকায় পোলাও খাবে না। কিন্তু দেখবেন ওর হাতের নড়াচড়া আর চোখের নজর এমন ভাবে প্লেটে ঘুরতে থাকে, মনে হয় যে পুরা প্লেটের যে 3 কেজির পোলাও আছে পুরাটাও একাই খাবে। বলেন কথা ঠিক না? ছোট বাচ্চাদের এটা হয়েই থাকবে। তো দেখা গেল যে ও বাচ্চাটা সে এখানেও হাত দিচ্ছে, গোশত নেড়ে আবার রেখে দিচ্ছে, এখান থেকে নিচ্ছে, গোশত ধরে মুখে একটু মারলো, মারার পরে মুখের থেকে নামাইয়া আবার প্লেটের মধ্যে রেখে দিচ্ছে। চারিদিকে যেখানে যেখানে বোঝা যায় কিছু আছে ওচা নিচা, ওখানে গোপ মারে, মুট করে ধরে আর মুখের মধ্যে দেয়, কিছু নেয়, কিছু আবার প্লেটের মধ্যে রেখে দেয়। এখন আমাদের যে সংস্কৃতি শিখাইলো, কি শিখাইলো? সন্তানকে হ্যাঁ বলো। তাহলে এই যে পুরা 5 কেজির পোলাওর প্লেট পুরাটাই নষ্ট করে ফেলাইতেছি, অন্যরা খাবে কিভাবে এই প্লেটের ভিতরে? বলছে হ্যাঁ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সব জায়গায় হ্যাঁ বলুন না, সব জায়গায় হ্যাঁ না, হ্যাঁ লাগবে তার, কিন্তু মুখ যেভাবে ছেটে দিতে হয়, না হলে আপনাকে মানুষ মনে হবে না। এইরকম কোন কোন জায়গায় তাকে বাধা দিতে হবে, বুঝাইতে হবে যে এইভাবে করতে হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওইভাবে করতেছিল যখন, তখন বললেন ইয়া উমাইর, কোন রিওয়ায়াত আছে ইয়া বুনাইয়া, বাবা
বাবাজি, এইভাবে আদর করে ডাকলেন, বাবাজি। তখন ও বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাইলো, তখন বললেন, শোনো, যখন একসাথে খাইতে বসবা, যখন তুমি খাওয়া শুরু করবা, তোমার খানার প্লেটের ভিতরে যখন খানা চলে আসবে, সেই সময় তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি? সামিল্লাহ। খানা চলে আসছে, তুমি খাওয়া শুরু করবা, সর্বপ্রথম এই প্লেটে বসে, দস্তরখানে বসে, এই ময়দানে সবার সাথে খাইতে বসে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, সামিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করবা। বলে সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করবা। 2 নম্বর যে কাজটা তোমাকে করতে হবে, মনে রাখো বাবা, 2 নম্বর কাজটা করতে হবে, কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডাইন হাত দিয়ে খাওয়া শুরু করবা। বলেন সুবহানাল্লাহ। ও বাচ্চারা তো একটু আগে আপনারা দেখলেন, মানে এত জায়গায় গোস্ত পোলার লেগে আছে, এক হাতে ধরে তো কুল পাচ্ছে না, একবার ডাইন হাতে ধরে, একবার বাম হাতে ধরে, একবার মুখে কিছু দেয়, একবার মুখের দিকে ফেলে দিচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাওয়া শুরু করবা, ডান হাত দিয়ে খাবা। 3 নম্বর তাকে বলবেন, কুল মিম্মা ইয়ালিকা। বাবাজি, খুব ভালো করে মনে রাখবা, বিরাট প্লেটে কয়েকজনের সাথে খাইতে বসে গেছো, সেই জায়গায় যখন খাবা, তুমি প্লেটের যেই কিনারায় বসেছো, দস্তরখানের যেই সাইডে বসেছো, কুল মিম্মা ইয়ালিকা, তোমার নিকটে, প্লেটের নিকটে, তোমার ধারে যে জায়গাটা পড়ে, ওই জায়গায় তোমার ভাগ্য আছে, যার জন্য তুমি ওই সাইডে বসে গেছো, ওখান থেকে তুমি তুলো আর খাও, যত পারো নেও, যত পারো খাও। বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম, এই ইসলাম আপনাকে এত সুন্দর ভাবে আদব শেখাচ্ছে যে এই খানাও নষ্ট হবে না, ওর খানাও নিষেধ হবে না। ও বাচ্চা খাচ্ছে, ওর খাবার পেটে অত জায়গা নাই, কিন্তু চোখের খিদা অনেক বড় হয়, এই জন্য তাকে ঘিরে করে দেওয়া হলো, যত পারো তত খাও। তাকে বলেনি যে অন্যরা যা খাবে তার 10 ভাগের 1 ভাগ খাবা, অন্যরা যা খাবে তার 8 ভাগের 1 ভাগ তুমি খাবা, বেশি করে খাওয়ার চেষ্টা করবে না। মানুষ তোমাকে কুদৃষ্টিতে দেখবে, সেন দৃষ্টিতে দেখবে, এ বাচ্চা তো বড় বেয়াদব দেখি, সমানে খেয়ে চলছে। এইসব কিছু বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যত ইচ্ছা তত খাও, কারণ রাসূলুল্লাহ জানে ও খাবে আর কত। বলেন কথা ঠিক না? তাহলে ওই জায়গায় বাধা দিয়ে লাভ কি? যত পারো তত খাও, কিন্তু শুধু মনে রাখবা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ এই বলে শুরু করবা। খাবা, তোমার ডাইন হাতটা শুধু ব্যবহার করবা। কুল মিম্মা ইয়ালিকা, তোমার হাতের, তোমার কাছে যেই দস্তরখান আছে, সেই দস্তরখানটা তুমি ব্যবহার করার চেষ্টা করো, সেখান থেকে তুমি খাইবার চেষ্টা করবা। কিন্তু আমরা এখন যে শিশু শিক্ষা পেয়েছি, এই শিশু শিক্ষারে কি শিখাচ্ছে, কি বলতেছে? ভাষা শিখাবে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা। এই ভাষা শেখার জন্য তাদের কবিতা শিখাবে, গল্প শিখাবে, ছড়া শিখাবে। ছড়ার মধ্যে বলতেছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আরে প্রাইমারি টিচারদেরকে যদি দেখেন তো হাট্টিমা টিম বোঝানোর জন্য কি নাচ না যে নাচে, বুঝতে পারছেন? ঝুলে খাওয়া এইরকম নাইসা নাইসা হাট্টিমা টিম টিম বুঝাইতে হচ্ছে। ভাষা তো শিখলো সে, হাট্টিমা টিম শিখলো, ডিম শিখলো, মাঠে শিখলো, মাঠে ডিম পাড়ে, পাড়া শিখলো, অনেকগুলো শব্দ সে শিখে গেল। কিন্তু এই শব্দের ভিতর দিয়ে আপনি যা শিখাইলেন, এই শিক্ষা তো মিথ্যা। বলছে কেন? বলছে দেখেন, সে মাঠে পাড়ে ডিম ঠিক আছে, কিন্তু পাখি যে হয়, পাখির কি কোনোদিন শিং হয়? শিং হয়? শিং হয় না। বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। হট্টিটি পাখি যে কোনো মানুষ আমরা মাঠের ভিতরে দেখি, হট্টিটি আছে, ঠ্যাংগুলো একবারে উঁচা উঁচা, পাখি যত বড় লম্বা তার চেয়ে লম্বা হলো ঠ্যাং, ও ঠ্যাং দিয়ে হেঁটে বেড়াচ্ছে, টিকটি টিকটি করে ডাক পাড়তেছে, সে মাঠে ডিম পাড়তেছে। কিন্তু শিখালেন কি বাচ্চাটারে? ক্লাস 3 বাচ্চা, সে শিখতেছে, শিং আছে, মাঠ ভরে খুঁজতেছে, হাট্টিমি ডিমকে আর খুঁজে পাবে?
তো বইয়ের মধ্যে যা দেখলো সে কি দুনিয়াতে কোথাও আছে? এরপরে শিখাইলো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে। বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির দিয়েটা সূর্যি মামার বিয়েটা। ভাষা শিখলেন তো আপনি, আগডুম শিখলেন, বাগডুম শিখলেন, ঘোড়াডুম শিখলেন, ঝাঁঝর শিখলেন, ঢাক বুঝলেন, ঢোল শিখলেন, কত শব্দ শিখে গেলেন আপনি। কিন্তু এর ভিতরে যা শিখলেন সেটা হলো কি, ওই সূর্য আর চন্দ্র আপনার কি হয়? কি হয়? মামা। এ দাদার ছেলে মামা না নানার ছেলে মামা? এই যে মামাটাকে বসলেন সূর্যি মামার বিয়ে, ও সূর্যি মামার বিয়ে কারোর সাথে হওয়ার দরকার আছে? তার সাথে কেউ বিয়ে বসতে পারে? হাজার কোটি না 13 লক্ষ গুণ দূরে অবস্থান করতেছে এই পৃথিবী থেকে সূর্য। সেখান থেকে 8 মিনিট লাগে ওই আলোটা এই সূর্যের পৃথিবীর মধ্যে পৌঁছতে। 8 মিনিট পরেও যে আলোটুকু আসলো তারই তাপে, আজকে তো সূর্যের তা আলোই নাই, তারপরে মানুষ ঘেমে যাচ্ছেন। আপনারা কথা ঠিক না বেঠিক? আর তার সাথে বিয়ে বসতে যাবে আমার মামি। শিখাইলেন কি? আর কি শিখাইলেন? কিন্তু এখানে যারা মুরব্বী আছেন, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে আছে, তারা আমার সাথে মিলবেন যে আমরা যখন প্রাইমারিতে পড়েছি, কখ শিখছিলাম, ধারাপাত শিখছিলাম, আমাদেরকে একটা বই দেওয়া হইতো পচা কাগজে, সেই বইটার নাম হলো আদর্শ লিপি। আমরা পড়েছি সেই বইটা, আদর্শ লিপি। সেইটাতেও ভাষা শিখাইতো। কবিতার মাধ্যমে যদি ভাষা শিখানো, কবিতাটা মুখস্থ থাকে, ওই কবিতার ভিতর থেকে যে শব্দগুলো আছে, ওই শব্দগুলো মানুষ মনের ভিতরে গেঁথে ফেলে, সেই শব্দগুলো তার অজান্তে মনের ভিতরে গেঁথে যায়। সেই জন্য কবিতা আকারে শেখানোর চেষ্টা করছিল। দেখেন, শুধু একটা কবিতা বলে শেষ করছি, সেখানে আমাদের শিখাইছে আদর্শ লিপিতে। কি শিখাইছে? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়েছি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি সারাদিন মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সারা মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিলে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো সনে, সকলে উঠিয়া এই বলি মনে মনে। এ তো বাংলা ভাষায় শিখাইলো, বাংলা শব্দ শিখাইলো। এই শব্দগুলো শেখানোর জন্য এই কবিতার দরকার, এই গল্পের দরকার। এই গল্প ক্লাস 3-র বাচ্চাদেরকে যখন আপনি শিখাইলেন, সে বাচ্চা শিখে গেল। স্কুলের এই কবিতা পড়ার পরের দিন থেকে সে ওই বলতে লাগলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়েছি। তো এই শিক্ষা যে বাবা মা তার ছেলেদের মেয়েদের দিতে পারবে, তারা ইহ জগতে ধন্য, পরজগতেও ধন্য। কিন্তু যারা এই সন্তানদের এই পথে না নিতে পারবে, এই দুনিয়ায় কোনো না কোনো ভাবে হয়তো সমৃদ্ধি লাভ করতে পারবে, হয়তো স্যালুট পাবে, গর্ব করে বুক টান দিয়ে কলার ধরে বলতে পারবে, আমার ছেলে এখন নরসিংদীর ডিসি, জানে, কলার ঝুলিয়ে বলবে, আমার সন্তান এখন সারা বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান, আইজি, ইন্সপেক্টর জেনারেল, হয়তো বলতে পারবে। কিন্তু চোখটা যখন বন্ধ হয়ে যাবে, মুখের ভাষা যখন বন্ধ হয়ে যাবে, যেই দেহের কোটি কোটি টাকার দাম, এই দেহটা এই স্ত্রী নিজেই বিদায় দিয়ে দিবে, এই দেহটা স্বামী নিজেই বিদায় দিয়ে দিবে,
গ্রামের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই মিলে ওই 3 হাত গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে। সেই সময় যখন এই সন্তানের জন্য যা কিছু করলেন, এই রক্তের সন্তান, এই জানের সন্তান, এই প্রাণের সন্তান, এই সন্তান কাল কিয়ামতের দিন দেখে হাসরের ময়দানে বিচার শুরু হয়ে গেছে। আসামের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায়, বিচারের চেয়ারে সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছে। আর আসামের কাঠগড়ায় যে আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবেন, আল্লাহ আমার বাবার বিচার হয়ে গেছে কিনা জানি না, আমার মায়ের বিচার হয়ে গেছে কিনা জানি না, আমার বিচার শুরু করেছেন, করেন বিচার, কিন্তু বিচারের আগে আপনার কাছে আমার একটা আর্জি আছে। কি আর্জি? আমি আজকে যেই জন্য এই গুমরা হয়েছি, যেই জন্য শয়তানের চেয়ে বড় শয়তান আমাকে মনে হয়, যেই জন্য দুরাচার মনে হয়, জাহান্নামের লাকড়ি হিসাবে আমাকে দেখা যাচ্ছে, সেই জায়গায় যাবার আগে আপনার কাছে আমার একটা আরজি, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। এই মানুষদের ভিতরে আমার বাবা মা যারা আছে, এই দুজনের আমার সামনে নিয়ে আসে, নাজালহুমা তাহতা আকদামিনা, পায়ের তলে পদপিষ্ট করে সবার সামনে বেইজ্জতি করবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তাদের চেয়ে আসফাল, অধম, হতভাগা আর কেউ এই কিয়ামতের মাঠে না হয়, এমন ভাবে আমি সবার সামনে পেশ করব, তারপরে আমার বিচারে যা হয় হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এইরকম প্রশ্নের সম্মুখীন না করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানের কারণে যেন কাল কিয়ামতের দিন আমাদেরকে এইভাবে ঠেকতে না হয়, এইভাবে বাধাগ্রস্ত না হতে হয়, এইভাবে অভিশপ্ত না হইতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل